আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক তো আমার নবী পাকের শুভ আগমনের খবরটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দিলেন। পৃথিবীর জমিনে এমন কোন পয়গম্বর আসেনি যে পয়গম্বর আমার নবী সম্পর্কে জানে না, আমার নবী সম্পর্কে অবগত নেই। এমন কোন পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠায়নি। প্রত্যেকটা পয়গম্বর আমার নবী সম্পর্কে অবগত ছিল। আমার নবীর উপরে तमाम পয়গম্বরেরা ঈমান আনতে বাধ্য হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক অনেক পয়গম্বরের কাছে ওহী নাজিল করেছে, ওহী নাজিল করেছে। এ পয়গম্বর নবী দাউদ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। এ পয়গম্বর ঈসা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। এ মুসা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। এ পয়গম্বর ঈসা শুধু তুমি ঈমান আনলে চলবে না, তোমার পরেতে আমার পয়গম্বর আখিরি জামানার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনে যাবে। তাই তোমার উম্মতের ভিতরে যে সমস্ত উম্মতগুলো আমার রাসূলুল্লাহ জামানা পেয়ে যাবে, তাদেরকে তুমি বলে দাও আমার রাসূলের প্রতি ঈমান যেন নিয়ে আসে। আলাদা করে ওহী নাজিল করলেন, ঈমান আনো মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, আমার হাবিবের উপরে। লাউলা কামা খালাফতুল আখলাক, তাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতাম না। আদম তোমাকেও সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে, হাবিবকে খুশি করবার জন্য আমি আল্লাহ যা কিছু বানিয়েছি আমার হাবিবকে খুশি করবার জন্য আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলেন, এই একটু মন খুলে বলে। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ফারিস্তার মালিক আল্লাহ, লৌহে মাহফুজের মালিক আল্লাহ, এমন করে तमाम কায়নাতের মালিক আল্লাহ। আর আমার নবীকে বাদশা করে দিয়েছেন। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সবার মালিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবার বাদশা। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে নারে তাকবীর। আজকে কোন আলোচনার মজলিসে বসেছেন আপনি বুঝতে পারছেন না। এই আলোচনার মজলিসে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। কমিটি সাহেবান গ্রামবাসীদের উদ্যোগ নিয়ে যে মাহফিলটা দিয়েছে, আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনতে থাকে, নবী চিনতে থাকে, আল্লাহ আমার নবীকে কতটা মহব্বত করে। আসেন এইবারে শুনতে লাগে আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুম্মা সুবে সাদিকে আল্লাহ পাক আমার নবী পাককে শুভ আগমন করালেন। আল্লাহ নবী তাশরীফ আনলেন, দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো। এ নজওয়ানেরা, আল্লাহ নবী রাতের শেষে আসলেন। আল্লাহ নবী সুবে সাদিকে পৃথিবী জমিনে তাশরীফ আনলেন। আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নূর পাঠিয়ে দিলেন পৃথিবী জমিনে, যার নূরে গোটা পৃথিবী নূরান্বিত হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী রাতের শেষে আসলেন, সুবে সাদেকে আসলেন। রাতের কিছুটা অংশ বাকি আছে, দিন আবার শুরু হয়ে গেছে। এমন একটা সময় আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক ওই রজনীর প্রথম থেকে আল্লাহ পাক কত কি করেছে শুনতে থাকো।
আরে আমার নবীকে আল্লাহ কতটা মহব্বত করে দেখো। আজকে আমরা খুশি মানালে বেদাত হয়ে যায়, যদি বেদাত হয়ে যায় আমার আল্লাহ তাহলে আগে বেদাত করে ফেলেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যে রজনীতে এসেছে, নবী রজনীর শেষে এসেছে, আর আমার আল্লাহ ওই রজনীর শুরু থেকে কত কি করেছে দেখো। একটাই মাত্র উদ্দেশ্য ছিল, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে, আমার দোস্ত খুশি হয়ে যাবে, আমার দোস্ত আজকে আমার কাছ থেকে চলে যাবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের খাতিরে এইগুলোকে আমি আল্লাহ করব। আল্লাহ পাক সেদিন কি করেছিল দেখো। সর্বপ্রথমে আল্লাহ জাহান্নামার ফেরেশতা মালিককে ডাক দিলেন। এই জাহান্নামার ফেরেশতা মালিক, জাহান্নামার দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামার দরজার খোলা রাখা যাবে না। এই মুহূর্তে জাহান্নামার দরজা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে জাহান্নামার দরজা বন্ধ হয়ে গেল। মালিক ফেরেশতা জাহান্নামার দরজা বন্ধ করে দিলেন। এ জানেরা, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাকে ডাক দিলে, এ জান্নাতের ফেরেশতা রিজওয়ান, এই মুহূর্তে জান্নাতের দরজাগুলো খুলে দাও, এই মুহূর্তে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দাও। এ যুবকেরা, তরুণেরা, প্রত্যেকটা আসমানের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিতে বললে। এক সপ্তাহ আমার খুব শরীর খারাপ, গলার আওয়াজটা ফুল চেঞ্জ হয়ে আছে। আমার ভাইজানের আব্বা জানেরা, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলতে বললেন। দেখেন আল্লাহ সেদিন রাতের শুরু থেকে কি কি স্টার্ট করেছে দেখেন। নবী তো রাতের লাস্টে এসেছে, তাই তো? শোনেন, নবী চেনেন। আল্লাহ নবীকে যদি এত মহব্বত করতে পারে, আপনি সেই নবীর উম্মত হয়ে কেন নবী দেখতে পাওয়া যাবে না আপনার ভিতরে? আপনার চেহারা দেখলে যেন নবী দেখা যায়, আপনার ড্রেস দেখলে যেন নবী দেখা যায়, আপনার চলনে যেন নবী দেখা যায়, আপনার খাওয়াতে যেন নবী দেখা যায়, আপনার শয়নে যেন নবী দেখা যায়, প্রত্যেকটা কাজে যেন নবী দেখা যায়। আজকের পর থেকে আর ভুল করবে না, আজকে নবী চিনে যাও। যে যত বেশি নবী চিনেছে সে তত নবীর ইশকে দিওয়ানা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর জন্য এত কিছু করতে পারে, প্রত্যেকটা আসমানের দরজা খুলে দিতে বললেন, জাহান্নামের দরজা বন্ধ করতে বললেন, জান্নাতের দরজা উন্মুক্ত করতে বললেন। এইবারে বললেন, এ ফেরেশতারা, তোরা যে যেখানে আছিস সবাই আমার সামনে চলে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সবাই চলে এসো। যেন মনে হলো একটা মাহফিল হবে আসমানের উপরে। আল্লাহ বলবেন, সবাই শুনবে। সমস্ত ফেরেশতা এক জায়গায় হয়ে গেল। জানো জাহান্নামের দরজা কেন বন্ধ করেছি, জান্নাতের দরজা কেন খুলে দিয়েছি? শোনো, সৃষ্টির সেরা, তামাম সৃষ্টির থেকে দামি, তামাম সৃষ্টির ভিতরে সবথেকে সুন্দর আমি আল্লাহ যাকে বানিয়েছি তিনি হলেন আমার দোস্ত হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার হাবিবকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে গমন করাবো, তাশরীফ নিয়ে যাবে আমার হাবিব, শুভ আগমন ঘটাবো। তো আমার নবী আজকে রাতে শেষে যাবে। এখন তোমাদের অনেক কাজ আছে। কি কাজ? প্রত্যেকটা আসমানের দরজা, দ্বার, পথগুলো সাজিয়ে ফেলো। আজকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আপনাদের এখানে কদম রাখবে। আপনারা সাজিয়েছেন না সাজাননি? সাজিয়েছেন না সাজাননি? আপনাদের ওকাত অনুযায়ী আপনারা সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। অনেক পয়সা খরচ করেছেন। হ্যাঁ, অনেক বেয়াদব আছে, তারা কি বলে জানেন? আরে এত কিছু খরচ করে কি হবে, এই টাকাটা তো গরিবকে দিতে পারতিস রে, আরো লাভ হতো। এই বলে না, বলে না, এত হাজার হাজার টাকা খরচ করার কি আছে? আরে বেটা, দান করা ভালো, তাই বলে নিজের জামাটা খুলে দান করে দেবো?
কত বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা রাসূলের মহব্বতে আমরা করেছি, রাসূলের ইশকে দিওয়ানা হয়ে করেছি। দান যদি করতে হয় বাপের বেটা আবার বার করব, আবার দান করব। জোরে বলেন, এই আরো জোরে বলেন। আছে আছে রাগ হচ্ছে, অনেক মানুষের রাগ হচ্ছে। আছে আসামি আছে আপনাদের এখানে, আছে আসামি? হ্যাঁ, এই মাহফিল করলে রেগে যায়, আছে না নাই? কেন শুধু শুধু ওসব করতে যাচ্ছিস? কেন শুধু ওই টাকাটা দান কর না, মসজিদে কাজ করা না। আরে মসজিদের টাকা আবার দেবো, এটা রাসূলের ইশকে আমরা করছি। আল্লাহ খুশি হয়ে সেদিন কি করেছে শোনে। প্রত্যেকটা আসমানের দরজাগুলো সাজিয়ে ফেলো। আর শুধু তাই নয়, প্রত্যেকটা আসমান ঝকঝকে চকচকে করে ফেলো। আপনার গ্রামে যেমন চুনি লাইট ভরে দিয়েছেন, আপনার গ্রামে যেমন গ্রামটাকে আজকে সুন্দর করে আপনি সাজিয়ে ফেলেছেন, কিসের জন্য? মুজাহিদুল জামানের আওলাদ আপনার গ্রামে কদম রাখবে, এসে দেখবে কত সুন্দর করে এরা নবী দিবস পালন করছে, নবীর শুভ আগমনে এরাও খুশি হয়ে কত সুন্দরভাবে গ্রাম সাজিয়ে ফেলেছে। আপনারা মুজাহিদুল জামানের আওলাদকে লক্ষ্য করে আপনারা এত সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। তো আল্লাহ পাক সেই দিন আমার নবীর খাতিরে, আমার নবীকে খুশি করবার জন্য, আমার নবীর ইশকে দিওয়ানা হয়ে আল্লাহ ফেরেশতাকে আদেশ, ফেরেশতাদেরকে হুকুম করে দিল, এ ফেরেশতারা প্রত্যেকটা আসমানকে সাজিয়ে ফেলো। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। কি দিয়ে সাজাবে? আপনারা চুনি লাইট দিয়ে সাজিয়েছেন, অনেক টিউব লাইট দিয়ে দিয়েছেন, জানেন? হীরা, চুনি, পান্না, পাথর দিয়ে এক একটা খুঁটি তৈরি করা হলো, স্তম্ভ তৈরি করা হলো, পিলিয়ার তোলা হলো। ওই পিলিয়ারটা আসান ধরে রাখার জন্য না। কত বুঝতে পারছেন? ভুল বুঝলে হবে না। নবী চেনেন, নবী চেনেন। আমি প্রথম থেকে একটা কথা বলছি, আজকে নবী চিনে যান। নবীকে যত বেশি চিনবেন, নবীর ইশকে দিওয়ানা হবেন তত বেশি। স্তম্ভ তুললেন একটা একটা, ওটা আসমান ঠেকাবার জন্য না, আসমান ঠেকানো আমার আল্লাহর কুদরতি যথেষ্ট। কথা বুঝতে পারেন? তাহলে এই স্তম্ভ, এই খুঁটিগুলো কিসের জন্য? সাজাবার জন্য। কি দিয়ে তৈরি করা হয়েছে? হীরা, চুনি, পান্না, পাথর দিয়ে। ছোট্ট একটা হীরের পাথর, তার তেজ কেমন বলেন, কেমন চকচক করে বলেন। হ্যাঁ, আর এ জান্নাতি পাথর, এ জান্নাতি পাথর। তার মানে ওই স্তম্ভগুলো কত যে চকচক করেছে বা এখনো করছে আল্লাহ ভালো জানেন। আমার নবীর খাতিরে, নবীর ইশকে দিওয়ানা হয়ে ওই রজনীতে আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন, ফেরেশতারা तमाम আসমানগুলোকে সাজিয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কিতাব আছে, দেখতে চাইলে ইনশাআল্লাহ আমি আপনাকে দেখিয়ে দেব, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। আল্লাহ এগুলো করেছে আমার নবীর শুভ আগমনে, আল্লাহ এগুলো করেছে। আর সেই আল্লাহর সৃষ্টি বান্দা আমার নবীর উম্মত যদি তার আলোচনার মজলিস করে, এরে হতভাগার দল, এটা কি করে বিদআত হতে পারে, এটা কি করে গুনার কাজ হতে পারে? আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা আসমানগুলোর ভিতরে ভিতরে এখানে একটা, ওখানে একটা, এখানে একটা, ওখানে একটা, এমন ভাবে স্তম্ভ লাগাতে লাগলেন, খুঁটি পুঁততে লাগলেন, কলম পিলিয়া তুলতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, এমন করে হীরা, চুনি, পান্না, পাথর দিয়ে দিয়ে এমন করে স্তম্ভগুলো তোলা হলো। দেখতে পাওয়া গেল প্রত্যেক আসমান গুলো যেন চকচক 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 করতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার পরে নবী আমার যেদিন আবার আল্লাহর কাছে গিয়েছিল, আল্লাহ পাক আমার নবী পাককে দাওয়াত দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল, ও হযরত জিবরাইল, যাও আমার দোস্তকে নিয়ে এসো, যাও আমার হাবিবকে নিয়ে এসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী
যেদিন মিরাজে গিয়েছিল, নবী আমার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে গেল। মসজিদুল আকসা থেকে আল্লাহ নবী প্রথম আসমানে যখন গেল, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান যখন এইভাবে পার হতে লাগলো, এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই স্তম্ভগুলো হীরা চুরি পান্না দিয়ে, পাথর দিয়ে যে স্তম্ভগুলো আমার নবীর শুভ আগমনের রজনীতে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে বসিয়ে দিয়েছিল। এ নজওয়ানেরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে দেখিয়ে দেখিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই স্তম্ভগুলো কবে থেকে লাগানো হয়েছে আপনি কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আপনি দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে গিয়েছিলেন, আপনার শুভ আগমনের দিনেতে আল্লাহ পাক খুশি হয়ে এই স্তম্ভগুলো আমাদেরকে লাগাতে বলেছিল, আজও লাগানো আছে। হুজুর, আপনার মহাব্বতে, আপনার ইশকে দিওয়ানা হয়ে আল্লাহ সাজাতে বলেছিল, আর এই স্তম্ভগুলো দিয়ে সাজানো হয়েছিল। আজও দেখেন, আজও লাগানো আছে। আমার ভাই জানেন, আব্বা জানেন, তো আল্লাহ পাক ওই রজনীতে আরো কি করলেন? যদি প্রধানমন্ত্রী কলকাতায় আসে, সিকিউরিটির দরকার থাকে না থাকে না? বাবা, আমার আওয়াজ অসুবিধা হচ্ছে, শুনতে থাকেন, নবী চিনবেন ইনশাআল্লাহ। যত বাড়বে জ্ঞানের কথা, নবী চিনতে পারবেন এমন কথা আমি আপনাকে বলে যাব। আমি ইচ্ছা করলে লম্বা একটা ঘটনা ধরতে পারি, কিন্তু না, আজকে আমি যা বলবো নবী সম্পর্কে বলবো, নবীর মাকামের কথা বলবো, নবীর মর্যাদার কথা বলবো। দেখেন, সিকিউরিটির দরকার হয় না? হয় না? একটু দামি মানুষ হয়ে গেলেই তো সিকিউরিটির দরকার হয়, হ্যাঁ? তো প্রধানমন্ত্রীর সিকিউরিটি অবশ্যই দরকার। আমি কি বলেছি? আমার নবী হলো তামাম কায়নাতের বাদশা, শুধু ভারতের নয়, শুধু জার্মান জাপানের নয়, শুধু সৌদি আরবের নয়, আমার নবী তামাম বিশ্বের, তামাম দোনো জাহানের বাদশা আল্লাহ যাকে করেছেন তিনি আমার নবী। জোরে বলেন সুবহান। সেই নবী আসবে, সিকিউরিটির দরকার নেই। আর সেই সিকিউরিটি কে দেবে? আল্লাহ বলে, আজকে আমি নিজের জিম্মাদারি নিয়ে সিকিউরিটি দেব। আজকে দুনিয়ার মানুষের হেল্প নেব না, আমি আল্লাহ আমার হাবিবের সিকিউরিটি আমি আল্লাহ পাক দেব। জোরে বলেন সুবহান। সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ বলে দিচ্ছে, আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এমন সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ওই সময় বলতে লাগলো, এ আমার ফেরেশতারা, আমার দোস্ত খুবই দামি, আমার হাবিব খুবই দামি, আমি আল্লাহ পাক হাবিবের মতো দামি আর কিছু বানাইনি, হাবিবের মতো সুন্দর আর কিছু বানাইনি। কিতাবের ভিতরে দেখছিলাম যে চোখ দুটো আমার নবী পাককে দেখে ফেলেছে, আল্লাহ পাকের সৃষ্টির সব থেকে দামি জিনিস দেখে ফেলেছে। আর শুধু তাই নয়, সব থেকে সুন্দর জিনিস ওই চোখ দেখে ফেলেছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, খুব ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললে, এ আমার ফেরেশতারা, আমার দোস্ত সব থেকে দামি, আমার দোস্ত সব থেকে সুন্দর। আজ আমার হাবিব দুনিয়া জমিনে যাবে, আমার হাবিব দুনিয়া জমিনে যাবে। আমি আল্লাহ পাক তাওরাত, ইনজিলে, জাবুরে সব জায়গায় আমি আল্লাহ বলে দিয়েছি, আমার
আমার হাবিব যে রজনীতে যাবে ওই রজনীটা এমন হবে, আমার হাবিব যে রজনীতে যাবে ওই রজনীতে আসমানে একটা নতুন তারা উদয় হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তার মানে আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সবার কাছে আম ভাবে পৌঁছে দিলেন, কিতাব দিয়ে জানিয়ে দিলেন। যারা তাওরাতের পণ্ডিত্য হাসিল করেছিল তারা আমার নবীর শুভ আগমন সম্পর্কে সব জ্ঞান তাদের কাছে ছিল। এ নওজওয়ানেরা, তার মানে যারা তাওরাতের জ্ঞান অর্জন করেছে তারা বুঝতে পেরে যাবে আসমানের ওই নক্ষত্রটা দেখার সাথে সাথে, ওই রজনী দেখার সাথে সাথে বুঝতে পেরে যাবে যারা আমার নবী পাকের শত্রু হবে, যারা আমার নবী পাকের শত্রু হবে, নবী পাককে ক্ষতি করার চেষ্টা করবে, এমন করে ওই সমস্ত ব্যক্তিগুলো আমার নবী পাককে ক্ষতি করে দিতে পারে। তাই আল্লাহ পাক জিবরাইল সালামকে ডাকলেন, तमाम ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দিয়ে আজকে সিকিউরিটি দেব না। আজ আমি তোমাদেরকে বলে দিলাম, দলে 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 মক্কা শহরে নেমে যাও, মক্কা শহরে চলে যাও। আমার হাবিব যাওয়ার আগে আমার হাবিবের ঘরটাকে সিকিউরিটি দিয়ে দাও, গোটা শহরটা সিকিউরিটি দিয়ে দাও। আব্দুল্লাহ ছোট্ট কুড়ে ঘরটা সিকিউরিটি দিয়ে মুড়ে দাও। दुरूद शरीफ अल्लाहुम्मा आरो जोरे अल्लाहुम्मा सल्ले आला। অনেক মানুষ একটু জোরে হবে না, ওয়ালা আলে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। একটু জোরে বলবেন না, একটু খুশি হয়ে বলবেন না। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जरे बोलें ना सुभान अल्लाह। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई
कि प्यारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला के उनकी याद के सबनम है मरहम मेरे जख्मों को। के उनकी याद के सबनम है मरहम मेरे जख्मों को। और उनके नाम की बरकत से दिल तस्कीन पाता है। अरे एक जोरे होबे ने। और उनकी नाम के बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। कलिमा शरीफ पढ़ें ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्हम्दुलिल्लाह। আমার ভাই সকল আব্বাজানেরা নওজোয়ান তরুণেরা, যে আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি নবী পাকের মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছেন। আল্লাহ বললেন, ও ফারিস্তারা দলে দলে পৃথিবীর জমিনে যাও, আমার নবী যাওয়ার আগে গোটা মক্কা শহর সিকিউরিটি দিয়ে দাও। আব্দুল্লাহর কুড়ে ঘরটাকে সিকিউরিটি চাদরে ঢেকে ফেলো, কড়া সিকিউরিটি দাও। আহা, সিকিউরিটির দরকার ছিল কিনা দেখেন। আল্লাহ পাক আমার নবীর শুভ আগমনের কথা তো তাওরাত শরীফে, জাবুর, ইনজিলে সব জায়গায় জানিয়েছে। তো তাওরাত, ইনজিল, জাবুরের যারা পণ্ডিত ছিল তারা সব জানতো যে আজকের রজনীতে আসবে। তারা রাত দেখে বুঝে ফেলেছে আসমানে একটা তারা উদয় হবে, সেই তারা উঠে পড়েছে, তারা বুঝতে পেরেছে। একদল বেঈমান ইহুদিরা, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথাগুলো মাথায় রাখো বাবা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এ আমার মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কখনো তোরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বলে মনে করবি না। ওরা সব সময় ফেনা তুলেই আছে, সুযোগ পেলেই তোদেরকে ছোবল দিয়ে দেবে। ওরা কোশ্চিন কালেও তোদের বন্ধু হবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু, কিয়ামত পর্যন্ত ওরা তোদের বন্ধু হবে না। এ যুবকেরা, এই কথাটার কত প্রমাণ দেখো। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবেন, ওই রজনী দেখে একদল ইহুদির বাচ্চারা আমার নবী পাককে আতুর ঘরে মেরে দেবে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে।
হরিণে কুকুরের মতো তারা খুঁজতে লেগেছিল কোন ঘরেতে আহমদ ও মুহাম্মদ আসবে, কোন ঘরেতে আখিরি জামানার নবী আসবে। ওই নবীকে বড় হতে দেওয়া যাবে না, তাহলে রাজত্ব করতে লাগবে। এ যুবকেরা, আল্লাহর নবী তখনও দুনিয়ার জমিনে আসেনি। ওই রজনী দেখে ওরা বুঝতে পেরে আমার নবী পাককে মারার জন্য ওরা তৈরি হয়ে গেল। তাহলে আপনারাই বলেন, আমার নবী পাকে সিকিউরিটির দরকার ছিল না ছিল না? বলেন, জোরে বলেন। তরুণেরা, আল্লাহ পাক অগণিত ফেরেশতা দুনিয়া জমিনে পাঠালেন, যাও আমার হাবিবের সিকিউরিটি দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাই কোন সময় যেন ইহুদির চাল চলন, ইহুদির লেবাস তোমার ভিতরে না আসে, ইহুদিদের কোনো কিছু যেন তোমার ভিতরে না থাকে। জেনে রেখে দাও, আমার নবী পাককে ওরা মারার চেষ্টা করেছে, নবী তখনও আসেনি, তখন থেকে তৈরি সারা জীবন নবীকে মারার চেষ্টা করেছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমার নবী পাকের মাজার মুকদ্দাস থেকে নবী পাকের লাশ মোবারক চুরি করবার প্ল্যান যেটা করেছিল, দুনিয়ার জমিনে অন্য কোনো মানুষ করেনি। ওরাও ছিল জাতিতে ইহুদি, ইহুদির বাচ্চারা আমার নবী পাকের লাশ মোবারক চুরি করার ধান্দা করেছিল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবীকে অনেকেই বলে মরা নবী। আল্লাহর নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। আরে নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, নবীর আর কোনো ক্ষমতা নাই। যদি এটাই হতো, আল্লাহর নবী স্বপ্নে জানিয়ে দিয়েছিল, এ সৌদির বাদশারে এমন করে আমার লাশ মোবারক চুরি হয়ে যেতে লেগেছে, তাড়াতাড়ি বন্ধ ব্যবস্থা না। মন খুলে হলো না ভাই? এত শরীর খারাপ অবস্থায় ওয়াজ করছি, আপনারা বুঝতে পারছেন? আপনারা সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, নবীর শান, নবীর মাকাম, নবীর মর্যাদা বলছি, একবার করে শুনছেন আর একবার করে সুবহানাল্লাহ বলছেন, আপনার মাকাম কত বেড়ে যাচ্ছে জানেন? হ্যাঁ, আমার নবীকে যে যেভাবে ভালোবাসবে লস হবে না। এর প্রতিদান, এর ফল আল্লাহ দেবেই দেবে আপনাকে। কেন? আল্লাহ বলেন, আমি আমার হাবিবকে সবথেকে বেশি ভালোবাসি, আর সেই হাবিবকে যারাই ভালোবাসবে আল্লাহ বলে আমি আল্লাহ তাকেও প্রেম করে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবের যারা দিওয়ানা হবে, আমি আল্লাহ তাদের দিওয়ানা হব, আর আমি আল্লাহ যার দিওয়ানা হব, আমি আল্লাহ যাকে ভালোবেসে ফেলবো, তার জীবনে সব গুনাহগুলোকে মাফ করে দেবো। জোরে বলে, গুনাহ সব মাফ হয়ে যাবে, আল্লাহর দিওয়ানা হয়ে যাবে। তার মানে ঠিকানা কোথায় হবে বাপ? ঠিকানা কোথায় হবে? জান্নাত। কিসের কারণে? আখিরি জামানার নবী, আমার আপনার নবীকে মহব্বত করার কারণে। নবীর মহব্বত থাকবে তো আপনি সাকসেস হয়ে যাবেন। আপনার ভিতরে নবী দেখা যাবে না তো আপনি বরবাদ হয়ে যাবেন, আপনি নাস্তে নাবুদ হয়ে যাবেন। একটা কথা মনে রেখে দেবেন, এখন তো বেশ চলছে, বঞ্চাই জিন্দেগি চালাচ্ছ, যেই কবরে যাবে সেই নবী মুহাম্মদ দরকার হবে, সেই নবীর দরকার হবে যেই কবরে যাবে। আপনি জানেন না কি নিয়ামত পেয়েছি আমি, আপনি কি নিয়ামত পেয়েছি আপনি, আপনি জানেন না। আমি বলবো, আমার আওয়াজ শুনতে থাকেন। কোরআনে আল্লাহ বলেছে, আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এইবারে আওয়াজটা ভালো করে শুনবার চেষ্টা করেন, আমার দিকে মন দিয়ে আড্ডা রেখে দেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সিকিউরিটি দিয়ে দিলেন। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ পাক আমার নবী পাককে কতটা মহব্বত করে দেখো। আম্মা আমিনার গর্ভে যখন আমার রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদি চলে এসেছে, এ নওজোয়ান তরুণেরা, মক্কার
জমিনে একটা প্রথা ছিল কি জানো, যার স্বামী ইন্তেকাল হয়ে যাবে, যার স্বামী ইন্তেকাল হয়ে যাবে, যে মহিলাটা বিধবা হয়ে যাবে, ওই মহিলা ভালো করে সাজতে পারবে না, ওই মহিলাটা সাজুগুজু করতে পারবে না, ওই মহিলাটা সেন অথবা কোনো আতর ব্যবহার করতে পারবে না। এটা মক্কা শরীফের মানুষ এগুলো মানতো। এ যুবকেরা, কোন বিধবা মহিলা যদি সেনা তোর মাকে, আরে তাকে সবাই খারাপ বলবে, ছি ছি করতে লাগবে। দেখো দেখো আমার নবীকে আল্লাহ পাক কতটা ভালোবাসে। আম্মা আমিনা নিজে বলতে লেগেছে, আমি আমিনা তো বুঝতে পারিনি, আমি আমিনা আমি গর্ভবতী হয়েছি, আমি আমিনা প্রেগন্যান্ট হয়েছি, আমি আমিনা তো বুঝতে পারিনি। এ যুবকেরা, কি করে বুঝবে? তোমার আমার আম্মা জান যখন প্রেগন্যান্ট হয়েছিল, ওই মাস থেকে পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল। কিসের জন্য পিরিয়ড বন্ধ হয়ে যায়? আপনার নারীর সঙ্গে আপনার মায়ের পিরিয়ডের নারী যোগাযোগ হয়ে যায়, ওই জন্য পিরিয়ড বন্ধ হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই নাপাক রক্তের সঙ্গে আপনার রিলেশন থাকে, আপনার শরীরের একটা সম্পর্ক থাকে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক চায় না তোমার আমার মতো করে ও তানার হাবিবকে মায়ের গর্ভে রাখবে। আল্লাহর নবী হলো নূর, আমার নবী হলো জ্যোতি, তাই কোনো সম্পর্ক রাখার দরকার ছিল না। মন খুলে বলে নারী তাকবীর। প্রেগন্যান্ট হয়েছে আম্মা জান আমিনা, কিন্তু পিরিয়ড চালু আছে, বুঝবে কি করে? দেখো, শুনতে থাকো, নবী চিনে যাও। আল্লাহ নবীকে কত দিক থেকে নবীর সম্মান মর্যাদা বাড়িয়েছে দেখো। ও নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আরে আম্মা আমিনা বলতে লাগলো, আমি আমিনা ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে লাগলাম, একজন সুপুরুষ এসেছে, কত সুন্দর চেহারা, কত সুন্দর দেখতে তার। আর আমাকে বলতে লেগেছে, আমিনা আমাকে দেখি ভয় পেও না মা, তুমি এমন একজন মা হতে চলেছ, তোমার গর্ভেতে আল্লাহ পাক মহামানবকে পাঠাতে চলেছে। তোমার ওই বাচ্চাটা যেদিন দুনিয়া জমিনে আসবে, ওই বাচ্চাটার নাম রেখে দেবে মুহাম্মদ। এ যুবকেরা, তরুণেরা, বানাও। আম্মা আমিনা বলতে লাগে, এমন করে আম্মা আমিনার গোটা শরীর দিয়ে যেন মিশকে আম্বারের মতো সেন বাহির হতে লাগে, যেন ঘেরান বাহির হতে লাগে। আম্মা আমিনা ছোট্ট কুড়ে ঘরে থাকে, আর ওনার ঘেরানটা চতুর্দিকে ছড়িয়ে যেতে লাগে। ওই মক্কার মানুষগুলো বলতে লাগে, মক্কার মা দাদি খালারা বলতে লাগে, দেখো আমিনা বিধবা হবার পরেও এমন সেন মেখেছে, এমন আতর মেখেছে, যার ঘেরানটা চতুর্দিকে ছড়াতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, ওই মক্কার অনেক মানুষেরা আব্দুল মুতালিবের কাছে গিয়ে বলতে লাগে, শিকায়েত জানাতে লাগে, ও আব্দুল মুতালিব, তোমার বৌমাকে কি একটু বলতে পারো না কেন সে সেন্ট ব্যবহার করে? সে কি জানে না আমাদের এখানে কি রীতিনীতি চলছে, কি রেওয়াজ চলে আসছে? এটা কি তুমি তাকে বলে দিতে পারো না? আব্দুল মুতালিবের মাথাটা নত হয়ে যায়, আব্দুল মুতালিবের বড় লজ্জায় পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আব্দুল মুতালিব ছুটে 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 ঘরে গিয়ে এমন করে নিজের বিবিকে ডাক দিয়ে বলতে লাগে, বিবিরে একবার বৌমাকে তুমি সাবধান করে দাও, একবার
আপনার বৌমাকে বলে দাও। কেন বৌমা আতরটা তোর মাখার কি দরকার আছে? কেন খেরান টেরান মাখার দরকার আছে? আমি তো মাথা তুলতে পারি না। এ যুবকেরা, ওই সময় আব্দুল মুতালিবের বিবি কি বলেছিল শোনো। স্বামী গো, এই কথাটা আমি তো আপনাকে বলবো কিন্তু বলা হয় না। বৌমা যখনই গোসল করে বার হয় আর আমি যখন গোসল করতে ঢুকি, ওই সময় বুঝতে পারি ওই গোসলখানার ভিতরে যেন এমন করে মেশকে আম্বার কে যেন ছড়িয়ে দিয়ে গেছে। আরো জোরে হবে নারে তাকবীর। এই কথাটা আমি তো আপনার বলবো ভাবি, কিন্তু বলা হয় না। বৌমা গোসল করে বার হয় আর আমি যেই গোসলখানায় ঢুকি এত ঘেরান পাই, এত সুগন্ধ পাই, মনে হয় যেন এই মাত্র জান্নাতি কোন সেন্ট ঘেরান যেন কেউ দিয়ে গেছে, সেন্ট যেন ছড়িয়ে দিয়েছে। আম্মা আমিনাকে ডাকা হলো, বৌমাকে ডাকা হলো। বৌমা বলতে লাগলো, আব্বা জান, যেদিন থেকে আমি প্রেগনেন্ট হয়েছি, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি, সেই দিন থেকে এই সেন্ট, এই ঘেরান আমার শরীর থেকে বার হতে লাগে। আমি কোনোদিন আতর ব্যবহার করিনি। জোরে হবে না? একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার আব্বারা, নওজওয়ানেরা, দেখেন আল্লাহ আমার নবী পাককে কতটা মহব্বত করে। এসব হচ্ছে কার পক্ষ থেকে ভাই? এসবগুলো হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মা আমিনা বলছে, আমি যখন গভীর রজনীতে বার হতাম হাজত প্রয়োজন মেটাবার জন্য, যখন বার হতাম ঘর থেকে, দেখতাম ওই আসমানের নক্ষত্রগুলো যেন আমি আমিনার একেবারে কাছাকাছি চলে আসছে। মনে হচ্ছে যেন আমার গায়ে পড়ে যাবে নাকি। জোরে বলেন সুবহান। কিসের টানে? আহা, আমার ভাই জানেন, আব্বা জানেন, আম্মা আমিনা তিনি বলছেন, নিজে বলছেন, কিতাবের ভিতরে আছে, আম্মা আমিনা বর্ণনা করছেন, নিজে বলছেন। কি বলছেন? আমি আমিনা যখন কুয়াতে পানি আনতে যেতাম আর দেখতাম অন্য মহিলারা দড়ি দিয়ে পানি তুলতো, আমি আমিনার কুয়া পর্যন্ত যেতে দেরি হতো, কিন্তু আমার যেতে দেরি হতো, ওই পানিটা নিচে থেকে কে যেন ঠেলে ঠেলে উপরে তুলতে দেরি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেনা মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই মক্কার মহিলারা বুঝতে পেরে গেল আমিনা আসলেই পানিটা উপরে উঠে যায়, আমিনা আসলেই পানিটা কুয়ার মুখোমুখি হয়ে যায়। চলো আমিনাকে সঙ্গে নিয়ে যায়, চলো আমিনাকে সঙ্গে নিয়ে যায়, তাহলে পানিটা তুলতে কষ্ট হবে না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের আম্মা জানের কাছে ওই মক্কার মহিলারা গিয়ে বলতো, আমিনা একটু চলো পানি আনতে যাব, তোমার বর্তনগুলো নিয়ে নাও, তোমার পানির পাত্রগুলো নিয়ে নাও, আমিনা তোমার পানিগুলো আমরা ভরে দেবো, আমিনা তোমার পানিগুলো আমরা বয়ে বয়ে তোমার বাড়ি পৌঁছে দেবো। আমিনা শুধুমাত্র একটুখানি আমাদের সঙ্গে ওই কুয়া পর্যন্ত যাবে। আমিনা তুমি যদি যাও, ওই কুয়ার পানিটা উপরে উঠে আসবে, সহজে পানিটা নিয়ে নেব। একটু জোরে বলে। সব নূরে মুহাম্মাদির ইশকে হচ্ছে, কথা বুঝতে পারেন না? সব আমার নবীর মহব্বতে হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, মাঝে মধ্যে কিছু ট্যাবলেট আপনাকে দিয়ে যাব, মাথায় রেখে দেবেন। বর্তমান সন্ধিক্ষণে আমার রাসূলুল্লাহ সম্পর্কে, আমার নবী পাকের সম্মানকে খাটো করতে লাগে কত আলেম উলামারা, যারা মাইকে উঠে, যারা স্টেজে উঠে, শত শত মানুষের সামনে তারা টপিক খুঁজে পায় না, কি
গিয়ে ওয়াজ করবে তারা টপিক না খুঁজে পেয়ে নিজেরাই টপিক তৈরি করে নেয়। কি টপিক তৈরি করে? আমার নবীর সম্মান খাটো করার। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না। আপনারা সাপোর্ট করেন নাকি ওদের? কোরআনে এত টপিক আল্লাহ ভরে দিয়েছে, ওয়াজ করবি তুই, টপিক খুঁজে পায় না ও বেটা। নবীর সম্মান খাটো হবে এমন টপিক নিজে নিজে বানায়। আল্লাহ তো এমন কোন জায়গা নেই সেখানে আল্লাহ নবীর সম্মান ছোট হবে এরকম কথা বলেছে, একটা দেখাতে পারবে না। জোরে হবে না? তাহলে ওমাল ওই টপিকে ওয়াজ করতেছে মানে কি? নিজে বেনগে এনেছে। কথা বুঝতে পারেন? আমি যে কথাগুলো বলছি এগুলোকে আমি নিজে বানিয়ে এনেছি? কিতাব পড়ে পড়ে খোদার কসম করে বলছি, কিতাব পড়ে পড়ে আপনাদের কাছে এসেছি। আর এমন কোন কিতাব নাই, এমন কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াতে আল্লাহ নবীর সম্মান খাটো করেছে, এরকম কোন আয়াত নেই। তার মানে ওই টপিকই ওমাল বক্তব্য রাখছে মানে ও নিজে বানিয়ে এনেছে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন। কিছুক্ষণ ট্যাবলেট দিয়ে যাচ্ছি, রাখেন ভিতরে, রাখেন, কাজে লাগবে। ওই সমস্ত মালগুলোকে দেখতে পেলেন না, ধরবেন, আমার কথাগুলো বলবেন, প্রয়োজন পড়লে আমাকে ফোন করবেন। বাপের বেটা আমি আপনার কাছে এসে হাজির হব, কিতাব নিয়ে এসে দেখিয়ে দিয়ে যাব। নবীর সম্মান খাটো করছে যারা না, আমি কিতাব পড়ে বুঝতে পারলাম আদম সফিউল্লাহ তিনি যদি এখন দুনিয়ার জমিনে থাকতো না, আমরা সবাই তার বেটা। তো এই কথা শোনেন না, আমার দিকে খেয়াল রাখেন, আমরা সবাই তার বেটা, তো তার আওলাদ। তো বাপ হয়ে ছেলেকে মারতে পারে না? তো আমাদের আদি পিতা আব্বাজান যদি থাকতো না, আদম আলাইহিস সালাম, এই সমস্ত আলেম ওলামারা যারা ওয়াজ করছে নবীর সম্মান খাটো করার টপিক তৈরি করে স্টেজে উঠছে, এদের কান ধরে লাবি আর আছড়া তো খালি পৃথিবীতে, খালি জমিনে খালি আছড়া তো খালি আছড়া। কার সম্মান তুই খাটো করছিস? কার সম্মান নিয়ে টানাটানি করছিস? আমি তোর বাপ আদম বলছি, আমি এই সবগুলো দেখেছি। কি দেখেছি আমি বলছি, শোনে, আমি এমনি বলি। আদম নবী যদি থাকতো না, ওই রকম আওলাদকে এচড়ে এচড়ে মেরে ফেলতো। টপিক খুঁজে পাসনি, নবীর সম্মান খাটো করার টপিক পেয়েছিস? কথা বলবেন না। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দেখো নবীর মর্যাদা, দেখো নবীর সম্মান, দেখো আদম আলাইহিস সালাম তানার চোখে আমার নবী কত আলা মাকামের, তানার চোখে আমার নবী কত মর্যাদার, তানার চোখে আমার নবী কত সম্মানের। তিনি আমার রাসূলুল্লাহকে কি নজরে দেখেছে, আমার নবী পাককে কি মহব্বত করেছে, আমার নবীকে কত ভালোবেসেছে। দেখো এ যুবকেরা, তরুণেরা, আব্বা জানা আদম আলাইহিস সালাম এমন করে 1 তারিখে তানার এক আওলাদকে ডাকলেন, কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি দুনিয়ার জমিনে আসবে সবার আদি পিতা আব্বা জানা আদম আলাইহিস সালাম, সবাই তানার সন্তান। এ যুবকেরা, তরুণেরা, আদম আলাইহিস সালাম তানার একটা আওলাদকে ডাকলেন। সেই আওলাদটাকে, সেই বেটাটাকে তিনি ছিলেন পয়গম্বর নবী শীস আলাইহিস সালাম। পয়গম্বর নবী শীসকে ডাক দিয়ে বলতে লাগলো, বেটারে আমার কাছে এসো। বেটা কাছে চলে আসলো। এইবারে আব্বাজান বলতে লাগলো, এ বেটা শীস, আমার অবর্তমানে তুমি আমার প্রতিনিধি হবে, আমার অবর্তমানে তুমি আমার প্রতিনিধি হবে। বেটারে তোমাকে কিছু কথা শিখিয়ে দিই, বেটা তোমাকে আমি কিছু ওসিয়াত করি, শুনে যাও। এ যুবকেরা, তরুণেরা, আব্বাজান সেদিন কি বলেছিল, আব্বাজান বেটাকে কি শিক্ষা দিয়েছিল দেখেন। বেটারে তুমি এমন করে পরেশগারি অর্জন করো, এটা প্রথম নাম্বারে বলেছিল। আর দ্বিতীয় নাম্বারে বলেছিল সর্বসময় আল্লাহ জিকির করবে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে নয়। একটু মন খুলে হবে, জোরে হবে নারে তাকবীর।
আরো জোরে হবে বাড়াইতে। সব সময় আল্লাহ জিকির করবে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নয়। এটা কত বড় কথা জানেন? আল্লাহ জিকির করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দেবে না। সব সময় সর্বদা তাকে স্মরণ করবে, আল্লাহ জিকিরের সঙ্গে তাকে শামিল করে নেবে। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? দেখেন ছেলেকে কি শিক্ষা দিচ্ছে। শুধু তো এরকম বলে দিলে হবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মর্যাদা, এরকম বলে দিলে তো হবে না। কেমন মর্যাদা সেগুলো তো খুলে খুলে বলতে হবে, তবে তো ছেলে নবীকে চিনবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মর্যাদাশীল, তিনি কোন মাকামের মহামানব, তিনি কেমন, আল্লাহ পাক তাকে কতটা ভালোবাসে, এটা যদি না বুঝিয়ে দেয় ছেলে কি করে দাম বুঝবে? তো দেখেন বোঝাচ্ছে। খুব ভালো করে শুনছেন তো বাবা? শুনছেন তো? নবী চিনছেন তো? ভালো করে নবী চেনেন। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম এইবারে বেটাকে বোঝাতে লাগলো কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা আল্লাহ জিকিরের সঙ্গে করবে, আল্লাহ স্মরণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রেখে তার জিকিরটাও বেশি 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 করবে, তাকে স্মরণ রেখে দেবে। এ বেটারে কেন তোমাকে বলছি শুনে রাখো। এ না জানেরা, আব্বা জান সেদিন বলেছিল, এ আমার বেটা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে যখন সৃষ্টি করলো এমন করে আমি আদম, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পরে যেই না আমার ভিতরে রূহ দিয়ে দিল, যেই না আমার ভিতরে রূহ দিয়ে দিল, আমি আদম সঙ্গে 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 আমার চোখ দুটো আমি খুললাম, আর আমার চোখটা সঙ্গে সঙ্গে এমন করে আর সে আজিমের দিকে গিয়ে পড়লো। যে জায়গাতে আমার চোখের দৃষ্টিটা গিয়ে পড়েছে ঠিক সেই জায়গাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার বাপের চোখ খোলা মাত্রই মুহাম্মাদের নাম দেখেছিল। আরেকটু জোরে হবে না? নবী যেন আদম নবী কি বলছে, তোমার বাপ যেই চোখ খুলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আগে দেখেছিল, তারপর অন্য কিছু দেখেছে। জোরে বলে, আর একটু জোরে হবে। যেই আমি চোখ খুললাম আর সে আজিমের দিকে চোখ পড়লো, আর যেখানে চোখ পড়েছে ওই জায়গাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটাকে শোনাচ্ছে কেন তুমি তাকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ জিকির করতে গিয়ে তাকেও শামিল করবে, তাকেও স্মরণ করবে। জিকির মানেই স্মরণ, সর্বদা স্মরণ করবে। কেন করবে দেখো তার মর্যাদা। এক তারিখে আমি তোমার আব্বা জান আল্লাহ পাক তো আমাকে জান্নাতের ভিতরে বসবাস করতে দিয়েছিল। ও না জানেরা, বসবাসের জায়গা আমাদের আব্বাজানকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিয়েছিল। আব্বাজান বলতে লেগেছে, বেটারে একদিন আমি জান্নাতের ভিতরে বসে রয়েছি। এ যুবকেরা, তরুণেরা, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে গিয়ে সবাই কাতারে কাতার দিয়ে
সবাই গিয়ে দাঁড়িয়ে গিয়েছে চাতক পাখির মতো আদম নবীর দিকে দেখতে লেগেছে। আদম নবী বলতে লেগেছে, আমি বড় অবাক হয়ে গেলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কেন কি ব্যাপার আমার পিছনে আল্লাহর মালাইকারা এইভাবে কেন কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, কি জন্য এনারা আমার পিছনে ভিড় করতে লেগেছে? এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আদম আলাইহিস সালাম তোমার আমার আব্বা জান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তোমার ফেরেশতারা কেন আমি আদমের পিছনে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে ফেল 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 করে আমি আদমের দিকে কেন দেখতে লেগেছি? আল্লাহ পাক সেদিন জবাব দিয়েছিল, এ পয়গম্বর আদম রে, না 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 না, আমার ফেরেশতারা তোমাকে দেখে না, আমি আল্লাহ পাক আমার দোস্ত নূরে মুহাম্মাদি তোমার এই ঘাড়ের উপরে রেখেছি, ওই নূর দেখার জন্য আমার ফেরেশতারা লালায়িত হয়েছে। আরো জোরে বলে যুবকেরা, তরুণেরা, বাবেরা, আরে আদম আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে 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 এমন করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দোস্তের নূর, আপনার হাবিবের নূর খানা এমন একটা জায়গাতে রাখলেন সবাই দেখতে পায়, কিন্তু আমি আদম দেখতে পাই না। আল্লাহ পাক এমন একটা জায়গাতে দেন সবার মতো যেন আমিও দেখতে পাই। এ যুবকেরা, তরুণেরা, দেখো আমার নবীর নূর নিয়ে আসমানের উপরে কত খেলা না খেলা হয়েছে, তা আমার নবীর নূর নিয়ে কত আনন্দিত করেছে। দেখো আল্লাহ পাক ওই নূরটাকে নিয়ে আদম আলাইহিস সালামের ললাটের উপরে দিয়ে দিয়েছে। আচ্ছা আপনি বলেন, যার ললাটে কিছু থাকলে সে কি দেখতে পায় না? না পায় না। এ যুবকেরা, আল্লাহর ফেরেশতাগুলো গুটি 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 পায়েতে পিছন থেকে সবাই সামনের দিকে ভিড় করে আল্লাহ নবীর নূরে মুহাম্মাদি দেখতে লাগে। এ যুবকেরা, আদম নবী ওই সময় বলতে লাগে, আল্লাহ গো এমন একটা জায়গাতে দিলেন আপনার ফেরেশতারা সবাই দেখতে লাগে, কিন্তু আমি আদম দেখতে পাই না, এমন একটা জায়গাতে দেন আপনার হাবিবের নূরে মুহাম্মাদি খানা দেখে আমি আদম আমার চক্ষুটা শীতল করেলি। মন খুলে বলে আল্লাহ পাক এই কপাল থেকে নূরটা নিয়ে এই আঙ্গুলে তুলে দিলেন। আদম নবী চক্ষু শীতল করলেন, দেখলেন, খুব মহব্বতের নজরে দেখলেন। আবার আল্লাহ পাক এখান থেকে নিয়ে দিয়ে দিলেন এই ঘাড়ে, স্পাইনাল কর্ডে দিয়ে দিলেন। আমার ভাইজানের, আব্বা জানেরা, তো আমাদের আদি পিতা আব্বা জান আমার নবীর মর্যাদা, তিনি আমার নবীকে কোন নজরে দেখতেন, নবীর মর্যাদা আল্লাহ কতটা বেশি দিয়েছে, তিনি কতটা অবগত ছিলেন। দেখেন তার সন্তানকে তিনি বলছে, বেটা আমাকে আল্লাহ জান্নাতের ভিতরে থাকতে দিয়েছিল, বেটারে জান্নাতের ভিতরে আমি গোটা জান্নাত ঘুরে ঘুরে দেখতাম। কথাগুলো শোনেন, গোটা জান্নাত ঘুরে ঘুরে দেখতাম, এমন কোন দরজা আমি জান্নাতে পাইনি যে দরজাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লেখা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? বেটারে গোটা জান্নাত ঘুরে ঘুরে দেখেছি, যত জানালা রয়েছে এমন কোন জানালা আমি পাইনি যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা লেখা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটারে শুনে রাখো, ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, তুবা নামক গাছ, তুবা। ওই গাছের যতগুলো পাতা আছে প্রত্যেকটা পাতাতে পাতাতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না? বেটারে শুধু তাই নয়,
আমি গোটা আসমান ঘুরেছি। কে বলছে? কে বলছে? আমাদের আদি পিতা তার সন্তানকে বলছে, সন্তান আবার পয়গম্বর নবী শীষ আলাইহিস সালাম। বেটারে শুধু জান্নাত কেন, নভমণ্ডল আমি ঘুরেছি, এমন কোন জায়গা দেখিনি সেখানে মুহাম্মাদের নাম লেখা নাই। জোরে বলেন সুবহান। একটা বর্ডার আছে আসমানের উপরে, 7 আসমানের উপরে। ওই বর্ডারটার নাম কি বলেন? পারবেন না? পারবেন না? যেখান থেকে আমার নবী একা গিয়েছিল, জিবরাইলকে আল্লাহ বলেছিল, জিবরাইল ওখানে থেমে যাও, নবী পাঠাও। আমি আল্লাহ একজনের জন্য অপেক্ষা করছি, দুজনের জন্য নয়। আর সেটা হলো আমার দোস্ত, আমার হাবিব। জোরে বলেন সুবহান। সিদরাতুল মুনতাহা। মুনতাহা শব্দের অর্থ হলো শেষ, শেষ ঘাটি। সিদরাতুল মুনতাহা, ওখানে একটা গাছ আছে। আসলে কিন্তু ওই গাছের নাম সিদরাতুল মুনতাহা। আর ওই গাছটা আছে বর্ডারে, একেবারে শেষ বর্ডার। ওখান থেকে আল্লাহর কোনো ফেরেশতা যাবে না। কথা বুঝতে পেরেছেন? কোন সৃষ্টি যাবে না। ওখান থেকে একটা সৃষ্টি গিয়েছে, তিনি হলেন আখিরি জামানার নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই যে গাছ, যে গাছের নাম সিদরাতুল মুনতাহা, ওই গাছের প্রত্যেকটা পাতাতে পাতাতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, তার ছেলেকে শোনাচ্ছে, শীষ আলাইহিস সালামকে শোনাচ্ছে, বেটা ওই গাছের প্রত্যেকটা পাতাতে পাতাতে আখিরি জামানার নবীর নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহান। দেখেন আল্লাহ কত ভালোবাসে আমার নবী, কত মহব্বত করে আমার নবীকে। আজকে 40 বছর 45 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, সেই নবীকে তুমি কতটা ভালোবেসেছো? আল্লাহ এত ভালোবেসেছে, আসমানের উপরে সর্ব জায়গাতে লিখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম সর্ব জায়গায় দিয়েছে আল্লাহ। আসেন মা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে কত নিয়ামত পাঠিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নিয়ামতে কোনো সীমারেখা নাই। আল্লাহ বলে, বান্দা বান্দিরে দরিয়ার পানিগুলো নিয়ে লিখবি, আমি আল্লাহ তোদেরকে কত নিয়ামত দিয়েছি, শেষ করতে পারবি না। দরিয়ার পানিটা শেষ হয়ে যাবে। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, এ দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, ওই কালি পানিগুলো শেষ হয়ে যাবে, দরিয়ার পানিগুলো শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতগুলো কে শেষ করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, ওই নিয়ামতের ভিতরে আল্লাহ দুটো নিয়ামতকে বড় বলে ইশারা দিয়েছে, ইঙ্গিত করেছে। কথা শুনছেন ভাই? আপনারা এখানে আছেন তো? মন যেখানে আপনি সেখানে। হ্যাঁ, আমি গল্প করতে আসি না, কিতাব পড়ে পড়ে আপনাদের কাছে আসি। কথাটা ভালো করে শোনেন। আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে যে আপনি লিখে লিখে শেষ করতে পারবেন না। আল্লাহ বলছে, তোর ওই দরিয়ার পানি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত কি থাকবে? অবশিষ্ট থেকে যাবে। জোরে বলেন, এই জোরে বলেন। দরিয়ার পানি শেষ হয়ে যাবে, আল্লাহর কথা চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহ। একবার শেষ হয়ে যাবে, আল্লাহ বলছে পুনরায় আবার লিবি, তাও শেষ করতে পারবি না। আহা, এত নিয়ামতের ভিতরে দুটো নিয়ামতকে আল্লাহ ইশারা করেছে। কিসের ইশারা? কিসের ইশারা? বড় নিয়ামত। আল্লাহ তোমাকে আমাকে ইশারায় বুঝিয়ে দিচ্ছে, এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। অগণিত নিয়ামতের ভিতরে দুটো নিয়ামতকে আল্লাহ ইশারা করছে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাই ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। 1 এত
এত নিয়ামতের ভিতরে বড় নিয়ামতের যেটা ইশারা করছে ওটা অন্য কিছু নয়, আল্লাহ বলছে ওটা আমি আল্লাহ দয়া করে যাদের ঈমান দিয়েছি। জোরে বলে, আই জোরে বলে, আরো জোরে হবে, নারে তাকবীর। বেঈমান তুমি ফসকে ফেলেছো, বেঈমান তুমি বড় নিয়ামত পেলে না, ইহুদি তুমি বড় নিয়ামত পেলে না, জৈন খ্রিস্টান বৌদ্ধ তুমি বড় নিয়ামত পেলে না। কাদের দিয়েছে আল্লাহ? আমাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে বড় নিয়ামতের। এত নিয়ামতের ভিতরে বড় নিয়ামত, তার নাম কি ভাই? একটু জোরে কথা বলে। ঈমান, তার নাম ঈমান। আমাদের ঈমান আছে না নাই? তার মানে আল্লাহর বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এইবারে আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ পাক দ্বিতীয় ইশারা কোন নিয়ামতের দিকে করলো? কোন নিয়ামতটাকে আল্লাহ পাক বড় নিয়ামত বলে ইশারা করলো? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরে জেনে রেখে দাও, শুনে রেখে দাও, নবী মুসার উম্মত করলে আল্লাহ আমাদের করতে বাধ্য, নবী ঈসার উম্মত করলে আল্লাহ করতে বাধ্য, নবী ইব্রাহিমের উম্মত করলে আল্লাহ করতে বাধ্য, নবী উম্মত করলে করতে বাধ্য, নবী ইউসুফ, নবী ইসমাইল, নবী ইয়াকুব, এমন করে সমস্ত পয়গম্বরদের উম্মত করলে আল্লাহ পাক করতে বাধ্য। ও নওজোয়ানেরা, কিন্তু আল্লাহ কোরআনে বলছে, এ আমার দোস্তের উম্মতেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুটো বড় নিয়ামত, দুটোই আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আর একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বড় নিয়ামত। দুটো নিয়ামতের ইশারা হয়েছে, দুটোই আমরা পেয়েছি। ঈমান পেয়েছি, আর শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবীকে আমরা পেয়েছি। আমার ভাইজানেরা, বাজানেরা, কিন্তু শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে নিজেকে কি শ্রেষ্ঠ করতে পেরেছে? শ্রেষ্ঠ নিয়ামত আমার নবীকে আল্লাহ ইশারা করছে। আপনি যদি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হয়ে থাকে, আপনার চেহারায় নবী দেখা যাবে, তার মানে নবী সুন্নাত দেখা যাবে, আপনার মাথাতে নবী দেখা যাবে, নবী সুন্নাত দেখা যাবে, আপনার লেবাসটাই নবী দেখা যাবে, মানে সুন্নতি লেবাস দেখা যাবে, আপনার খাওয়াতে নবী দেখা যাবে, আপনার শোভাতে নবী দেখা যাবে, আপনার চলনে বলনে সর্বক্ষেত্রে আপনাকে দেখলেই নবীর কথা মনে পড়বে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো চরিত্র, আদর্শ, আখলাক এই ব্যক্তিটি নকল করে চলছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কিন্তু বাপ, বর্তমান সন্ধিক্ষণে বড় দুঃখের সঙ্গে বলছি, আমাদের ঘরের ছেলেদেরকে দেখলে শাহরুখ খানের কথা মনে পড়ে। খারাপ বলছি? নায়ক নায়িকাদের কথা মনে পড়ে, বিরাট কোহলির কথা মনে পড়ে। ওর দাড়ির স্টাইলটা দেখলেই বোঝা যায় এ কান নকলে কেটেছে। ওর গেঞ্জির স্টাইল, ওর চলন, ওর বলনের স্টাইল, ওর চুল কাটার স্টাইল দেখলে বোঝা যায় ওর চুল কাটার স্টাইলে কাকে দেখা যাচ্ছে? শাহরুখ দেখা যাচ্ছে না সালমান জি? না বাবা, বিশ্ব নায়ক, বিশ্ব রাসূল। আল্লাহ বলছে এটা সবথেকে বড় নিয়ামত, দুটো বড় নিয়ামতের বড় নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছি। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, সময় আমার শেষ হয়ে গেছে, আর 2-1 মিনিট আমার হাতে আছে।
এ যুবকেরা তরুণেরা বাবেরা আল্লাহ পাক আমার নবী পাককে কি মাকামওয়ালা নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে দেখো এ জানেরা আল্লাহ নবী দুনিয়ার জমিনে তখনও আসেনি আল্লাহ পাক জান্নাতি কয়েকজন মহিলাকে আম্মা আমিনার ঘরেতে পাঠিয়ে দিলেন এ যুবকেরা তরুণেরা আম্মা আমিনা বলতে লেগেছে আমি আমিনা গভীর রজনীতে দেখতে পেলাম আমার ছোট্ট কুঁড়ে ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল আর আমি আমিনা দেখতে পেলাম চারজন মহিলা আমার ঘরের ভিতরে এলো আমি আমিনা বড় ভয় পেয়ে গেলাম আমি আমিনা যেন ভয়েতে ঘরের কোণার দিকে সরে যেতে লাগলাম এমন সময় ওই মহিলাদের ভিতরে একজন মহিলা আমাকে মা বলে ডাক দিয়ে বলল হে বেটি রে হে বেটি মা আমিনা রে আমাকে ভয় পেও না মা আমাকে দেখে ভয় পেও না মা আমি গোলাম তোমাদের আদি মাতা আম্মা জান হাওয়া আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে এ বেটি পায়ে বেটি আমিনা রে হে আমিনা আজ আমাকে তোমার ঘরে পাঠানোর কারণ হলো আমিনা রে এমন একজন মহামানব দুনিয়া জমিনে আসতে লেগেছে আর কিছুক্ষণের ভিতরে দুনিয়া জমিনে প্রসাব করবে দুনিয়া জমিনে তশরিফ আনবে এ আমিনা রে কিয়ামত পর্যন্ত এইরকম মহামানব দুনিয়া জমিনে আর আসবে না আগেও আর আসেনি আমিনা জেনে রেখে দাও শুনে রেখে দাও আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে ওই মহামানবের সেবা করবার জন্য এ যুবকেরা তরুণেরা আমার আপনার মায়ের যখন এমন করে প্রসাব বেদনা উঠেছিল আম্মা জান বলেছিল যাও ওই দাদিকে ডেকে নিয়ে এসো বাপ গিয়ে গিয়ে ডেকে এনেছিল ছেলে গিয়ে ডেকে এনেছিল ধন্যী বুড়ি জোগাড় করতে হয়েছিল আল্লাহ পাক চায় না দুনিয়ার কোন মহিলা আমার নবী পাকের ধন্যী বুড়ি হয়ে যাক কেননা আমার নবী পাক কারুর কাছে মাথা নত হয়ে যাক আল্লাহ এটা চায় না কেননা কোন ধন্যী বুড়ির সামনে এমন করে আমার নবী যদি কেউ কথা বলে ওই মহিলাটা যদি বলে মুহাম্মদ বেশি ফটর ফটর করিস না তুই যেদিন দুনিয়া জমিনে এসেছিলিস তোর ধন্যী হিসাবে আমি ছিলাম আল্লাহ বলে আমি আল্লাহ আমার হাবিবের অতটুকু ব্যথা দিতে পারবো না এ যুবকেরা তরুণেরা তাই আল্লাহ পাক দুনিয়ার কাউকে পছন্দ করলেন না আল্লাহ পাক জান্নাতি রমণীদেরকে পছন্দ করলেন চারজন মহিলাকে আমার নবীর খিদমাতের জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিলে এ যুবকেরা তরুণেরা আম্মা আমিনা ফরমাতে লেগেছে আমি আমিনা এমন সময় দেখতে লাগলাম আমি আমিনার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে আমি আমিনার ঘরের চতুর্দিকে আল্লাহর ফেরেশতা ভরপুর হয়ে গেছে আমি আমিনা এমন সময় দেখতে লাগলাম এমন একটা সময় হলো আমি আমিনার নাভি নিচে দিয়ে একটা নূরে হলকা বার হয়ে গেল এত জ্যোতি এত জ্যোতি এত নূর বার হলো আমি আমিনা দেখতে পাই মক্কা শরীফ থেকে শুধু সিরিয়ার বাসরা শহরে লাশ পেশাবগুলো দেখতে পেয়ে গেছি এ যুবকেরা তরুণেরা আম্মা আমিনা বলতে লেগেছে আমি আমিনা দেখতে পেলাম ওই যে নূর বাইর হলো আমি আমিনা দেখলাম আমার ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে আর জোরে নারে তাকবীর দেখলাম ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে চলে এসেছে এত নূর তার শরীরে আমি আমিনা চোখ রাখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কষ্ট হচ্ছে যেন আমার চোখে ওই নূর সহ্য হচ্ছে না আর সেই নূরের এত জ্যোতি শুধু মক্কা শহর কেন শুধু মক্কা শহর কেন
আমি আমার ছোট্ট কুড়ে ঘরে বসে বসে চামড়ার চোখে দেখতে পাচ্ছি যেন সেই সিরিয়ার বসরা শহরে এমন করে রাজপ্রাসাদ যেন আমি দেখতে পাচ্ছি, এই নূর চলে গেছে। আম্মা আমিনা বলছে, আমার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসলেন, আসা মাত্রই বসলেন, বসে একটা হাত বাম হাতটা জমিনে রাখলেন, বাম হাতটা জমিনে রাখলেন, আর একটা হাত এইভাবে কপালে দিয়ে আসমানের দিকে যেন একটা ইশারা করতে লাগলেন। আর দেখলাম এই জবানে বলতে লাগলো, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ বড়, আল্লাহ বড়। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? লানে তাকবীর। যেন নবী বোঝাতে চাইলো, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর পরিচয় ঘটাবার জন্য। জোরে হবে না? লানে তাকবীর। আম্মা আমিনা বলছে, কিছুক্ষণের ভিতরে আবার দেখলাম ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে, সিজদায় পড়ে গিয়েছে। গুনগুন 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 করে একটা আওয়াজ আমি আমিনা শুনতে পেয়েছি। এ নজওয়ানেরা, আম্মা জান বলতে লেগেছে, আমি আমিনা গুনগুন আওয়াজটা শুনতে পেলাম। আর সঙ্গে 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 আমার কানটা নিয়ে মুহাম্মাদের ঠোঁটের কাছে নিয়ে গেলাম, আর আমি আমিনা শুনতে পেলাম পরিষ্কার পরিষ্কার কচি কচি জবানে বলতে লেগেছে, কচি কচি নূরে ঠোঁটে বলতে লেগেছে। কি বলছে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ইয়া নজাত তরুণেরা, আল্লাহ নবী তোমার আমার জন্য দুনিয়ার জমিনে আসা মাত্রই চিন্তা করলো, আজ তোমার বয়স 50 বছর হয়ে গেল, একবার সেই নবীর কথা কি মনে পড়লো না? সেই নবীর সুন্নাতের জায়গা কি তোমার মুখে হলো না? সেই নবীর ড্রেস কি তোমার গায়ে হলো না? সেই নবীর খাবারের স্টাইল কি তোমার হলো না? এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার রাসূলুল্লাহ যত বড় হলো, তোমার আমার প্রেম তার কলিজায় বেশি 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 উদয় হতে লাগলো। আল্লাহর নবী আজও পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে তোমার আমার জন্য হাবলি উম্মতি করে কাঁদে। এ যুবকেরা, তরুণেরা, আর কিছুক্ষণ আপনার কাছে থাকবো, কথাগুলো একটু মাথায় রাখেন। আম্মা আমিনা এবারে কি বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আমি আমিনা দেখতে পেলাম আমার সন্তান এমন করে সিজদায় পড়ে হাবলি উম্মতি বলল। তারপরে কিছুক্ষণ আমি আমিনা আমার সন্তানকে দেখতে পাই না, যেন সাদা কাপড় দিয়ে কারা ঢেকে দিয়েছে। অন্য কিতাবে আছে আম্মা আমিনার পুরো ঘরটা যেন কুয়াশা হয়ে গেছে। আম্মা আমিনা বলছে, আমি মুহাম্মদকে কিছুক্ষণ দেখতে পাই না। এ যুবকেরা, তরুণেরা, কিতাবের ভিতরে বলা হয়েছে ওই সময়টাই কি করা হয়েছে, আমার নবী পাককে নিয়ে কি করা হলো। আল্লাহ পাক হুকুম এলাই করে দিলে, এ হযরতে জিবরাইল, এই নবীটা শুধু মানবের নবী নয়, এই নবীটা শুধু জিনের নবী নয়, এই নবীটা জমিনের নবী, এই নবীটা আসমানের নবী, এই নবীটা ফারিস্তা তোমাদেরও নবী, এই নবীটা তামাম কায়নাতের নবী, এই নবীটা পাহাড়ের নবী, এই নবীটা গাছেরও নবী, এই নবীটা মাছেরও নবী, এই নবীটা বাঘেরও নবী, এই নবীটা হরিণেরও নবী, এই নবীটা দরিয়ারও নবী, এই নবীটা তামাম আরবের নবী, এই নবীটা তামাম কায়নাতের সরদার। ও নজওয়ানেরা, আল্লাহ পাক বলে দিল, জিবরাইল কয়েক মুহূর্ত তোমাকে সময় দিলাম, এই কয়েক মুহূর্তর ভিতরে আমার দোস্তকে নিয়ে তামাম কায়নাতের সঙ্গে দেখা করাও, তামাম কায়নাতের সঙ্গে সাক্ষাৎ করাও। আসমানে জমিনে এমন কোন কায়নাত যেন না থাকে, সে
যেন জানে না আমার নবী সম্পর্কে এমন কোন সৃষ্টি না থাকে। তামাম সৃষ্টির নবী আমি আল্লাহ করেছি আমার হাবিবকে, তাই তামাম সৃষ্টি আমার নবী সম্পর্কে অবগত করে দাও। আরো জোরে বলে